ভারত এবং চীনের ওপর 500% শুল্ক বাড়িয়ে দিতে পারে আমেরিকা। আগামী সপ্তাহের শুরুতেই এই বড় ধাক্কাটা দিতে পারেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প একটা দ্বিদলীয় নিষেধাজ্ঞা বিল অনুমোদন দেবার ইঙ্গিত দিয়েছেন। এই বিলের মাধ্যমে রাশিয়া থেকে তেল কেনে এমন দেশগুলিকে শাস্তি দেবার ক্ষমতা থাকবে ওয়াশিংটনের হাতে। রিপাবলিকান সেনেটর লিন্ডসি গ্রাহাম এক পোস্টে জানান, বুধবার একটা ফলপ্রসূ বৈঠকের পর প্রেসিডেন্ট এই আইনটাকে সবুজ সংকেত দিয়েছেন। তিনি আরও বলেন, আগামী সপ্তাহেই এই বিলটা ভোটাভুটির জন্য তোলা হতে পারে এবং এই আইন প্রেসিডেন্ট ট্রাম্পকে চীন, ভারত এবং ব্রাজিলের মতো দেশগুলির ওপর বড় চাপ তৈরি করার সুযোগ দেবে। তাদেরকে রাশিয়া থেকে ছাড়ে তেল কেনা বন্ধ করতে বাধ্য করা যাবে। তার বক্তব্য, এই আইন প্রেসিডেন্ট ট্রাম্পকে সেই দেশগুলোর শাস্তি দেবার ক্ষমতা দেবে যারা সস্তা রুশ তেল কিনে পুতিনের যুদ্ধযন্ত্রকে জ্বালানি যোগাচ্ছে। সাম্প্রতিক সময়ে ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার তেল কেনা চালিয়ে যাবার কারণে ভারতের ওপর নতুন করে শুল্ক বসানো হতে পারে। গত সপ্তাহান্তে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতেন আমি খুশি নই, উনি আমায় খুশি করতে পারেননি। এদিকে যা কিছু আমেরিকার স্বার্থের পরিপন্থী তা বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতিমধ্যে একটা স্মারকলিপিতে স্বাক্ষর করে ফেলেছেন এই মর্মে। ট্রাম্প প্রশাসন তার আমেরিকা ফার্স্ট নীতি অনুসরণ করে এই চুক্তি বাতিলের তালিকায় রেখেছে ভারত এবং ফ্রান্সের আন্তর্জাতিক সৌরশক্তি চুক্তিকেও। মোট 66টি বিশ্বব্যাপী সংস্থা থেকে নিজেদের সরিয়ে নেবার কথা ঘোষণা করেছেন আমেরিকান প্রেসিডেন্ট। হোয়াইট হাউস এই সংস্থাগুলোকে আমেরিকার সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বার্থের বিরোধী বলে উল্লেখ করেছে। হোয়াইট হাউস থেকে জারি করা প্রেসিডেন্টের একটা বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, 35টি রাষ্ট্রসংঘ বহির্ভূত সংস্থা এবং 31টি রাষ্ট্রসংঘের সংস্থা থেকে সরে দাঁড়াচ্ছে আমেরিকা। এই সংস্থাগুলোর মধ্যেই রয়েছে ভারত এবং ফ্রান্সের আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স, পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এবং ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এছাড়াও তালিকায় রয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম, ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি, পার্টনারশিপ ফর আটলান্টিক কোঅপারেশন এবং গ্লোবাল কাউন্টার টেরোরিজম ফোরাম সহ আরও বেশ কয়েকটা সংস্থা। এই সিদ্ধান্তটা এসেছে প্রায় এক বছর পর, যখন ট্রাম্প প্রশাসন 2025 সালের জানুয়ারিতে কোভিড-19 মহামারী মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেছিলেন। একই বছরের জুলাই মাসে আমেরিকা ইউনেস্কো থেকেও সরে দাঁড়ায়, কারণ প্রশাসনের মতে সংস্থাটি আমেরিকার জাতীয় স্বার্থে কাজ করছিল না। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। ট্রাম্প বলছেন যে যদিও তার এবং প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, তবুও ভারতের প্রধানমন্ত্রী বর্তমানে তার ওপর অসন্তুষ্ট। ট্রাম্পের মতের কারণ হলো ভারত রাশিয়া থেকে তেল কিনছে, যার ফলে উচ্চ শুল্ক আরোপ করা হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু উনি আমার ওপরে খুশি নন, কেননা ভারতকে চড়া শুল্ক দিতে হচ্ছে। কিন্তু ওরা রাশিয়া থেকে কেনা তেলের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছেন। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শোনাবো। I mean, I had India coming to me, sir, I've been waiting 5 years. We're changing it. We're changing it. India ordered 68 Apaches, and Prime Minister Modi came to see me. Sir, may I see you, please? Yes, I have a very good relationship with him. He's not that happy with me because, you know, they're paying a lot of tariffs now because they're not doing the oil, but they are. They've now reduced it very substantially, as you know, from Russia. We're getting rich because of tariffs, by the way. I hope everyone understands that. I mean, I had India coming to me, sir, I've been waiting 5 years. We're changing it. We're changing it. India ordered 68 Apaches, and Prime Minister Modi came to see me. Sir, may I see you, please? Yes, I have a very good relationship with him. He's not that happy with me because, you know, they're paying a lot of tariffs now because they're not doing the oil, but they are. They've now reduced it very substantially, as you know, from Russia. We're getting rich because of tariffs, by the way. I hope everyone understands that. প্রেসিডেন্ট ট্রাম্প একটা বৈঠকের কথা উল্লেখ করে দাবি করেছেন যে প্রধানমন্ত্রী মোদী ব্যক্তিগতভাবে সময় চেয়েছিলেন। আমেরিকান প্রেসিডেন্ট প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বলেন, ভারত বহু বছর ধরে অ্যাপাচে হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছিল। তিনি আরও বলেন, আমরা এটা বদল করছি। ভারত 68টি অ্যাপাচে হেলিকপ্টার অর্ডার দিয়েছে।
এর আগে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদী একজন খুব ভালো মানুষ, তিনি একজন ভালো ব্যক্তি, তিনি জানেন আমি খুশি নই, আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ। তার আগের বিবৃতিতে ট্রাম্প বলেছিলেন যে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য হয়, তবে আমেরিকা চাইলে খুব দ্রুত ভারতের ওপর শুল্ক বাড়াতে পারে। ট্রাম্প আগে বলেছিলেন তারা বাণিজ্য করে এবং আমরা খুব দ্রুত তাদের ওপর শুল্ক বাড়াতে পারি। ট্রাম্প এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী মোদী জানেন যে তিনি রাশিয়ার তেল ক্রয়ে অসন্তুষ্ট। ট্রাম্প আরও বলেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর বিরুদ্ধে আমেরিকা কঠোর ব্যবস্থা নিতে পারে। গত বছর ট্রাম্প শুল্কের বিষয়ে ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়েছিলেন। তিনি ভারতের ওপর 25% রেসিপ্রোকাল শুল্ক আরোপ করেছিলেন। এছাড়াও রাশিয়ান তেল কেনার ওপর অতিরিক্ত 25% জরিমানা শুল্ক আরোপ করা হয়েছিল। এর ফলে কিছু বিভাগে মোট শুল্ক 50% পৌঁছেছিল। এই সিদ্ধান্ত ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন তৈরি করেছিল। ভারত সেই সময় স্পষ্ট করে দিয়েছিল তারা নিজের জাতীয় স্বার্থ এবং জ্বালানি নিরাপত্তার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। ট্রাম্পের সর্বশেষ সতর্কীকরণ ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ফোনালাপের মাত্র কয়েক সপ্তাহ পরই এসেছে। সেই কথোপকথনের সময় দুই নেতা চলমান শুল্ক উত্তেজনা সত্ত্বেও দ্বিপাক্ষিক বাণিজ্য এগিয়ে নেবার এবং সহযোগিতার গতি বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন। এই ফোনালাপটি একই দিনে হয়েছিল যেদিন ভারত এবং আমেরিকার সমালোচকরা শুল্ক বিরোধ সমাধানের জন্য নতুন দফা আলোচনা শুরু করেছিলেন। ফোনালাপের মাত্র কয়েকদিন আগে ট্রাম্প ভারতীয় চাল সম্পর্কে কড়া বিবৃতি দিয়েছিলেন। হোয়াইট হাউসে এক গোলটেবিল বৈঠকে একজন আমেরিকার কৃষক প্রতিনিধি ভারত, চীন এবং থাইল্যান্ডের বিরুদ্ধে ডাম্পিং করার অভিযোগ এনেছিলেন। এর জবাবে ট্রাম্প ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেলকে প্রশ্ন করেছিলেন, ভারতকে কেন এটা করার অনুমতি দেওয়া হচ্ছে? তাদের শুল্ক দিতে হবে, তাদের কি চালের ওপরে কোনো ছাড় আছে? যখন বলা হলো যে ভারতের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি চলছে, ট্রাম্প বলেন, কিন্তু তাদের এটা করা উচিত নয়, আমরা এর সমাধান করব। শুল্ক 2 মিনিটের মধ্যে সমস্যার সমাধান করে দেয়। বর্তমানে ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক বিরোধ সমাধানের জন্য আলোচনা স্থগিত রয়েছে। আমেরিকার কৃষি পণ্যের ওপর ভারত কর্তৃক আরোপিত শুল্ক উচ্চ আমদানি শুল্কের জন্য ওয়াশিংটন ভারতের ওপর চাপ দিচ্ছে। আমেরিকা চায় ভারত আমেরিকান কৃষকদের জন্য তার বাজার আরও উন্মুক্ত করুক। অন্যদিকে ভারত বলে আসছে যে তারা তার কৃষক এবং দেশীয় কৃষি স্বার্থকে উপেক্ষা করতে পারে না। কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প? আসুন আরেকবার শোনাই। Lifting everybody up. There's 140 million Americans. I mean, I had India coming to me, sir. I've been waiting 5 years. We're changing it. We're changing it. India ordered 68 Apaches, and Prime Minister Modi came to see me. Sir, may I see you, please? Yes. I have a very good relationship with him. He's not that happy with me because, you know, they're paying a lot of tariffs now because they're not doing the oil, but they are. They've now reduced it very substantially, as you know, from Russia. We're getting rich because of tariffs, by the way. I hope everyone understands that. I had India coming to me, sir. I've been waiting 5 years. We're changing it. We're changing it. India ordered 68 Apaches, and Prime Minister Modi came to see me. Sir, may I see you, please? Yes. I have a very good relationship with him. He's not that happy with me because, you know, they're paying a lot of tariffs now because they're not doing the oil, but they are. They've now reduced it very substantially, as you know, from Russia. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।